তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি ব্যাপক একটা শক্তি সঞ্চয় করে নিয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছেন 157 কিলোমিটার কিন্তু একটা গতিবেগ উঠে গেছে। এবং এই ঘূর্ণিঝড় শক্তি এই গতি নিয়ে কোথায় আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, মৎস্যজীবীদের জন্য কীরকম সতর্কবার্তা রয়েছে, কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ঘূর্ণিঝড় শক্তি কোনো রকম যদি পরিবর্তন ঘটে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। চলুন আমরা একটু দেখে নিয়ে যাক এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে এবং কবে আছড়ে পড়ছে। তো আমরা একটু পেছিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমরা একটু পেছিয়ে চলে আসবো। আমরা দেখে নেবো 26 তারিখ থেকে। তো 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে একটু যদি পেছিয়ে আসি তো বন্ধুরা দেখুন 26 তারিখের পর থেকে আমরা যদি সময়টা একটু প্লে করে দিই তো দেখুন এই জায়গাটা করে একটা ঘূর্ণবর্ত আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধু, একটা ঘূর্ণবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ সকাল 11টার সময়। যদি সময়টাকে একটু প্লে করে দিই তো দেখুন এই সাইড দিয়ে মানে আরব সাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বেলাগাভি ব্যাঙ্গালোর ওপর দিয়ে, এবং সেই জলীয় বাষ্প যেটি কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। তো সময়টা একটু প্লে করে দিই। তো বন্ধুরা একটু দেখুন, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেবো। কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং বন্ধুরা আমার একটা জিনিস কথা বলে দিই, এই যে আপনার সিস্টেমটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু জিএফএস মডেল থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখে নিই 27 তারিখ সন্ধ্যে 7টার দিকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম গতি কিন্তু দেখতে পাচ্ছি ওই 80 82 83 কিন্তু এরকম একটা কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসছে। তো যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি সঞ্চয় করছে, আরও কিন্তু একটা ভয়ানক রূপ নিচ্ছে। এবং আমরা যদি 28 তারিখ দুপুরের দিকে দেখি সকাল 11টার সময়, তো দেখুন এই মুহূর্তে কতটা গতি সঞ্চয় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 100 কিলোমিটারের ওপরে কিন্তু এটা উঠে গিয়েছে এবং 100 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। তো আমরা দেখে নেব এটা কবে আছড়ে পড়ছে। যদি সময়টাকে একটু প্লে করে দিই তো দেখুন বন্ধুরা এটা কোথায় কতটা প্রভাব পড়লো সেটাও কিন্তু একটু দেখিয়ে দেবো। তো আমরা যদি 28 তারিখ 29 তারিখে যদি আমরা দেখে নিই 29 তারিখ ভোর রাতে, তো এই মুহূর্তে দেখুন একটা কতটা গতি সঞ্চয় করেছে। ব্যাপক হারে কিন্তু একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু 110 11 কিন্তু এরকম একটা গতি উঠে গেছে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই আমরা দেখে নেব 29 তারিখ মানে রাত্রের দিকে দেখে নিই, রাত্রি 10টার দিকে। তো দেখুন রাত্রি 12টার সময় যদি দেখে নিই আমরা 29 তারিখ, তো এই মুহূর্তে আমরা গতি করে দেখতে পাচ্ছি। দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা গতি দেখতে পাচ্ছি 122 23 কিন্তু এরকম একটা আমরা গতি দেখতে পাচ্ছি। কোথাও 24 মানে সেটা রয়েছে সমুদ্রের মধ্যে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখে নিই কোথায় প্রভাব পড়তে পারে, মানে 29 তারিখ দুপুর 12টার দিকে যদি আমরা দেখি তো গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হচ্ছে বাংলাদেশের কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 73 থেকে 74 কোথাও 60 65 এরকম একটা গতিবেগ থাকবে। এবং উপরের দিকে যদি দেখে নিই আমরা দক্ষিণবঙ্গের একটু দেখে নিই, যেমন কলকাতায় থেকে 44 কিলোমিটার গতিবেগ একটা সম্ভাবনা থাকছে, কোলাঘাট হচ্ছে 42। দেখুন তো বন্ধুরা দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এর একটা প্রভাব পড়বে। যদি সময়টাকে একটু প্লে করে দিই তো একটু দেখিয়ে দেবো, সময়টা একটু প্লে করে দিই তো দেখুন সময়টা যদি একটু প্লে করে দিই তো দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 29 তারিখ থেকে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা মানে থাকছে 29 তারিখে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এবং তারপর আস্তে আস্তে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আরও উপরের দিকে এগাচ্ছে। এবং আমরা যদি সন্ধ্যার দিকে দেখে নিই এর গতিবেগ কতটা বেড়েছে, যদি একটু দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু 105 6 কোথাও 11 12 কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছি। যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয় বন্ধুরা তো দেখুন এটা কিন্তু আরও শক্তি বাড়ছে। এবং যদি আমরা 30 তারিখ দুপুর রাত্রি 12টার সময় যদি দেখি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর গতি কিন্তু 100 কোথাও কিন্তু 150 কাছাকাছি কিন্তু চলে গেছে। 150 কাছাকাছি না বন্ধুরা, দেখুন 150 কিলোমিটার গতিবেগ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উঠে গেছে। এবং দেখুন এই জায়গাটা কিন্তু কলকাতায় প্রচুর পরিমাণে একটা প্রভাব পড়বে 30 তারিখ রাত্রি 12টার দিকে। তার সঙ্গে দেখুন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একটু দেখিয়ে দেবো। যদি দক্ষিণবঙ্গে একটু দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গে দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট খড়গপুর কলকাতা চাকুলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু 60 থেকে 65 কোথাও 70 কোথাও 75 এরকম কিন্তু একটা গতিবেগ নিয়ে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশে যেমন থাকছে এদিকে হচ্ছে কলাপাড়া মহেশখালী বরিশাল খুলনা এই কয়েকটি অঞ্চল কিন্তু প্রভাবটা সবথেকে বেশি থাকবে, কারণ এগুলি উপকূলবর্তী অঞ্চল। তাছাড়া উপরের দিকে যেমন থাকছে যদি দেখে দিই একটু দেখুন ঢাকা ফারিদপুর সাইকুপা যশোর লাহগাড়া পাবনা নাগারপুর এগুলো কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে।
যে সময়টাকে আমরা আরেকটু মানে আগিয়ে নিই, আমরা লাস্ট যদি 1 তারিখ পর্যন্ত দেখে নিই তো দেখে নেবো এর প্রভাবটা মানে এটা কোন দিকে যায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই দিকে এগাচ্ছে, মানে কোন দিকে দেখিয়ে দেবো, বালাসোর, কামাখ্যানগর, এদিকে হচ্ছে খড়গপুর, জামশেদপুর, এই সাইড দিয়ে কিন্তু এটা এগাতে আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টাকে একটু প্লে করে দিই তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বর এই সাইডটা করে আসছে, ভুবনেশ্বর, ভরদক, কামাখ্যানগর এইদিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরদ্বীপ। তো এই যে অঞ্চলগুলিতে ব্যাপক হারে কিন্তু একটা প্রভাব পড়বে। আমরা যদি 31 তারিখ সকাল 6টার সময় দেখে নিই তো দেখুন এখানে কামাখ্যানগর, পাল, লাহগাড়া, দেওঘর এইগুলি কিন্তু ব্যাপক হারে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে যদি দেখে নিই আমরা কতটা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে বিশেষ করে এই অঞ্চলগুলিতে, সেখানে দেখুন প্রায় 80-র ওপরে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশে কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না, বেশিরভাগ প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রভাব থাকবে ব্যাপক রকম একটা। যদি একটু দেখিয়ে দিই দেখুন পূর্ণিয়া, এদিকে ভাগলপুর, মালদা, উপরের দিকে থাকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এগুলো কিন্তু অতটা প্রভাব পড়বে না, এফেক্টেড হবে না বিশেষ করে ঘূর্ণিঝড়ে। তো বৃষ্টির এফেক্টেড একটু বেশি হবে। এবং এইদিকে দেখুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং লাস্ট যদি 1 তারিখ পর্যন্ত দেখি তো এই প্রভাবটা কতদিন পর্যন্ত থাকে আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু অবস্থান করছে, নাগারপুর, আলাহাবাদ এই অঞ্চলগুলি কিন্তু অবস্থান করছে। এবং এটা কিন্তু 30 তারিখ রাত্রির পর থেকে কিন্তু এটার শক্তি ক্ষয় হচ্ছে। এবং আমরা যদি রাত্রে 11টার সময় দেখে নিই এই জায়গাটা করে রায়পুরের সাইডটা করে, সেখানে দেখুন 77 কিলোমিটার একটা গতিবেগ থাকছে। তার সঙ্গে ভুবনেশ্বর এই সাইডে করে একটা ভালো রকমের গতিবেগ থাকছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটার। তার সঙ্গে পাটনাতেও থাকছে প্রায় 70 কিলোমিটার গতি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা লাস্ট 1 তারিখ পর্যন্ত দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি এর মানে 31 তারিখের পর থেকে কিন্তু এর শক্তি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এবং আমরা এবার দেখে দেবো যে বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে সেটুকু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এবার আমরা একটু বৃষ্টি মোড়ে চলে যাব এবং বৃষ্টিটাও দেখিয়ে দেবো কতটা পরিমাণে একটু বৃষ্টিটা হতে পারে কোথায় কোথায়। তো দেখুন বৃষ্টি মোড়ে যদি আমরা যাই তো দেখুন বন্ধুরা আমরা যদি 1 তারিখে দেখি তো 1 তারিখে গোয়ালিয়র এবং আলাহাবাদ এই অঞ্চলটা করে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি চলবে, যেমন জামবালপুর, হাট্টা, সাগার এগুলি কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি চলবে 1 তারিখে। এবং যদি দেখে দিই জাবালপুরে সেখানে দেখুন 25 মিলিমিটারের ওপরে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা আরেকটু যদি এটা সময়টাকে যদি পেছিয়ে আনি তো দেখুন বন্ধুরা বৃষ্টিটা কী হারে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি 31 তারিখে যদি আমরা দেখে নিই যদি আমরা 31 তারিখ ভোর 4টের সময় যদি দেখে নিই তো দেখুন বন্ধুরা মানে সবথেকে যে ভয়ানক বৃষ্টিটা হবে কিন্তু এই সাইডটা করে কামাখ্যানগর, বালাঙ্গীর, সম্বলপুর, ভুবনেশ্বর এই অঞ্চলটিতে করে যেমন দেখে নিই দেখিয়ে দেবো প্রায় কিন্তু 50 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটিতে করে। তার সঙ্গে যদি আমরা এই দিকটা দেখে নিই দক্ষিণবঙ্গের এই সাইডটা করে নিচের দিকটা করে তো দেখুন এখানে কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো মিনিমাম বৃষ্টি থাকছে প্রায় 4 থেকে 4.5 মিলিমিটার। তবে এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া তো এই অঞ্চলটুকু সবথেকে ভয়ানক বৃষ্টিটা হবে 34 মিলিমিটারের মতো, মানে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দুর্গাপুর, মিরজাম, বাঁকুড়া, ধানবাদ, ডুমকা, নালহাটি এগুলিতে কিন্তু 10 12 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে 31 তারিখ ভোর 4টের দিকে। তাছাড়া কিন্তু এদিকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু একটা বৃষ্টি চলবে। তো সবথেকে বাংলাদেশের বেশি বৃষ্টি হবে যশোর, লাহগাড়া, সাতক্ষীরা, খুলনা, লাহগাড়া, এদিকে হচ্ছে ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং এদিকে মহেশখালী এই কয়েকটি অঞ্চলে তো সবথেকে ভয়ানক বৃষ্টিটা হবে। তার সঙ্গে যে উত্তরবঙ্গটা দেখে নিই উত্তরবঙ্গে কিন্তু মালদাতে বৃষ্টি চলবে একটা হালকা রকম ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ ভোর 4টের দিকে। তাছাড়া উপরের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এগুলি কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আমরা যদি 30 তারিখে যদি দেখে নিই বন্ধু দেখুন 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তো তার সঙ্গে যদি আমরা এখানে দেখে নিই এই অঞ্চলে করে দেখুন পরদ্বীপ, তো পরদ্বীপ, কেন্দ্রাপাড়া এবং এদিকে থাকছে চান্দ্রাবলী, যাজাপুর এই অঞ্চলটিতে দেখুন বন্ধুরা কেন্দ্রাপাড়ায় একবার বৃষ্টিটা দেখুন বন্ধুরা লক্ষ্য করুন প্রায় 60 মিলিমিটারের ওপরে কিন্তু একটা বৃষ্টি থাকছে। তো বুঝতেই পারছেন 60 মিলিমিটার বৃষ্টিটা মানে কতটা পরিমাণে বৃষ্টি একটা হতে পারে বিশেষ করে পরদ্বীপ এই অঞ্চলটিতে করে। তার সঙ্গে পুরীতেও কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি চলবে, সেখান থেকে 23 মিলিমিটারের মতো বৃষ্টি। ভুবনেশ্বর, খুনতুনি এগুলো কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকছে। তার সঙ্গে কিন্তু জলেশ্বর, বাড়িপাড়া, বাদাম পাহাড়, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, কোলাঘাট, কলকাতা এগুলো কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে। কোথাও 15, কোথাও 13, কোথাও 10 এভাবে কিন্তু বৃষ্টিটা চলবে। এবং এইদিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এটা হচ্ছে কাটোয়া এগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা 30 তারিখ দুপুর 12টার দিকে প্রায় কিন্তু দেখতে পাচ্ছি এখানে 8 মিলিমিটারের মতো বৃষ্টি। তার সঙ্গে যে দক্ষিণবঙ্গটা দেখিয়ে দিই উত্তরবঙ্গটা দেখিয়ে দিই উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। তো
তো বৃষ্টি নেই, তো বাংলাদেশের কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে, যেমন মহেশখালীতে থাকছে প্রায় মহেশখালী এবং কলাপাড়া এবং এই মধ্যবর্তী অঞ্চলে থাকছে প্রায় 29 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে খুলনা বরিশাল এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টিটা এই কয়েকটি অঞ্চলে হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা বজায় থাকবে কম বেশি করে। যদি আমরা সময়টা একটু পেছিয়ে আনি, তো দেখুন বন্ধুরা, তারপরে যে আমরা যদি একটু সমুদ্রের মধ্যে যে বৃষ্টিটা দেখে নিই, সেখানে দেখুন 111 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি দেখাচ্ছে। ভাবতে পারছেন 111 মিলিমিটারের বৃষ্টি মানে কতটা পরিমাণে বৃষ্টি একটা হচ্ছে বা হবে। তো বন্ধুরা আমরা সময়টা পেছিয়ে যাবো এবং দেখে নেবো এই বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে বাংলার ওপর। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা যদি সময়টা একটু পেছিয়ে আনি, তো আজ 27 তারিখ রাত্রি 8টার পর থেকে দেখে নিই, তো দেখে নেব বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে। তবে দেখুন এই যে নিম্নচাপ বা এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা চলবে। যেমন দেখিয়ে দেবো একটু, যেমন ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লাউয়াঘাটা, সাইকোপা, এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টির আরম্ভ হচ্ছে আমরা একটু দেখিয়ে দেবো। দেখুন 28 তারিখ ভোর সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি চলবে, যেমন হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, বাড়িপাড়া, বালাশ্বর, এদিকে থাকছে খড়গপুর, চাকুলিয়া, বালদা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে। আমরা দেখতে পাচ্ছি ভোর 6টা থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হবে। এবং যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে মানে 28 তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু আরম্ভ হচ্ছে বন্ধুরা।